হৃদারুণ
রেখে যা
আমি যাব জলানিতে তোমাকে না রেখে বলে আমি যাব জলানিতে তোমাকে না রেখে বলে আমি প্রাণী তোমায় রেখে যায় কোন প্রাণে তোমায় রেখে যায় প্রাণ প্রতি গো আমি কোন প্রাণী তোমায় রেখে যায় খেয়েও না খেয়েও না বাগরে ও বাগরে খেয়েও না মোর পতিরে বনের বাগ বাগরে পতিকে না খাইলে বাগরে ও বাগরে দেখবে খুদা কাছে গোপনের বাগ বাগরে ও বাচ্চা আগে খাওয়া মারে বাগরে ও বাগরে পরে খাওয়া মতিরে বলে বাগ বাগরে ও গো কে কোথায় আছো আমার পতিকে বাঁচাও পতিকে না খাইলে বাগরে ও বাগরে দেখবে খুদা কাছে গোপনে বাগ বাগরে বাঁচাও 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 ওরে শালা বাঘা আজ তোর নিস্তার নেই আজ তোকে আমি শেষ করে দেব আরে মাইজি জঙ্গলার বাঘা ও জঙ্গলার কোনো বাঘা নাই রে মাইজি আমার কি মনে হয় জানিস তোকে পরীক্ষা করার লইবার জন্য মেহরবান খোদা তাআলার পীড়িত ফেরেশতা আসিয়াছে তুই সচ্চা আদমি আছিস শোন মাইজি বলো বাবু তোকে আমি আর এই জঙ্গলের মধ্যে রাখতে চাই না তোকে আমি লোকালয়ে পৌঁছে দেব ওই শ্যামপুর কা মাসি বাড়ি আছে চল মাইজি চল তোকে মাসি বাড়ি পৌঁছে দিয়ে আসি ও
মাসি কে আমাকে মাসি মাসি বলে ডাকছে? আমার তো কোনো বঞ্জি নেই। মাসিমা, আমি আমার মায়ের মুখে শুনেছিলাম আমার এক মাসি আছে, হয়তো তুমি সেই মাসি হবে আমার। হলে হতে পারি। হলে হতেই পারি। বাপু, আমারই দিন পর চলে না, আমি তোমাদের কি করে খেতে দেব? মাসিমা, তুমি শুধু আমাকে একটু আশ্রয় দাও, আর কিচ্ছু করতে হবে না। শোনো মাসিমা, আমার দাদুকে তুমি কোলে নাও, আর এটা বিক্রি করে কিছু টাকা দিয়ে আমার দাদুর জন্য দুধ নিয়ে এসো। আর এক কাজ করবে, প্রতিদিন একটা করে মালা গেঁথে দেবো, তুমি ছাইদ বাচ্চার দরবারে নিয়ে দিবে। এই দিয়ে আমাদের তিনজনের দিন চলে যাবে। ঠিক আছে? ঠিক আছে, এবার চলো মাসি। এইবার চলো। ঠিক আছে, তাই চলো। হ্যালো, আলেক জন্টু, আসো। ওই আলেক জন্টু, আলেক জন্টু, চলে আসো। বলো। এই যে আমি পড়ছি আবা আপনি স্কুলে নে আজকে আপনি এলা আমি এলা ওই দাদি মুরগি খাইছে আপা আজকে না স্কুল খারাপ আমি তো পরিষ্কার করে দেই। ওই আপা আপা এই যে আমি পরিষ্কার করে দিতেছি, আপনি বলতেন। জন্টু, ওটা কি করলে? আপা এটা আমি জায়গা পরিষ্কার করে দিচ্ছি, বতেন। তাই বুঝি? বতেন কিরারে ওই তোরা না আমরা দেখ স্কুলে পড়ালেখা করি না, আমরা ছেঁড়া মানুষ। যদি স্কুলে না মাহসা পড়ে আমরা মাহসা ভাঙ্গে দিই। এই যে স্কুলে তো ময়লা আছে, তুই তো পরিষ্কার করে দি। আমি করলে তুই করবি। ওই ছিরি তোরে তো হাই রাখলাম। ওই স্কুলে আরো কেউ আছে নাকি? ওই ছাড় স্কুলে নাই আর ছাড়ের চেয়ার চুরি করছাও না? আর আমি যদি ছিড়ি দে ছাড়ের। ওই আপা আজকে না ছাড় না, ছাড় কোনে চিনি গেছি। কোথায় গিয়েছে? আজকে আমরা না একটা বিসিকাতে অনুষ্ঠান করি আপা। এই, এটা তো বিচিত্র অনুষ্ঠান। কি গো? এটা বিচিত্র অনুষ্ঠান বিচিকাতা অনুষ্ঠান না, এটা বিচিত্র অনুষ্ঠান। তো এটা নাঙ্গা, আমরা আজকে স্কুলে নাচুম। আচ্ছা, তুই গান গা, আমি নাচি। হাত চাকা দাগলি আপা আপা আপা। এই বলো। এই যে আপনিও আমার ঘরে গাবেন না? আলেক জন্টু, তোমরাই আনন্দ করো। কেন হলো দেখা রে আহারে, তোমার দেখলাম, যারে আমি আকে বারে হারাইলাম সামনেই আছে তোমার। এই জীবনে, যারে আমি আকে বারে হার
হারাইলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম ও, কেন হলো দেখা রে তোমারে দেখলাম আরে আমি একেবারে হারাইলাম এই জীবনে আরে আমি একেবারে হারাইলাম বাজি ছিড়ি ছোট ওরে কোন মুখে দাঁড়াইয়া বলবো এ মনের কথা কথা শুনে যদি তুমি পাও গো ব্যথা ওরে কোন মুখে দাঁড়াইয়া বলবো এ মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারিলা এই জন্ড সারা আসতে তো দেরি হয়েছে হালা ছিঁড়ি কেম্বা করে গ্যাত করে নাচা দৌড়ছে স্কুলের মধ্যে নাচা নাকি না এই দাদা ভাই চার ছেলেমিলি কম স্কুলে এসে কি হচ্ছে? স্কুলে এসে যে ছেড়ি গইতে পড়া দিবে নাকছিলাম পড়া দিতে রাখছিলে? হ্যাঁ আগে তুমি তোমার প্যান্ট ঠিক করো। এই ছেড়ি দাঁতটা খোলাই দিচ্ছে ছেড়ির বগলে খারাইছে আর টানতে আমার প্যান্ট খোলাই দিচ্ছে আলা চিড়ি এই জন্ড চার এই যে আমাকে জাদু দেখায় না হে ভাই আমাকে দুইজন রে আমাকে 50-50 100 দেয়া দিচ্ছি চুপ করে ওখানে বসো। কোনে বুঝুম ওখানে বসো। এনে ঠাস করে বুঝি বুঝুম না আপার বকলে বুঝি বাকে আমাকে যায় এটা নেই বললাম মাস্টারমশাই হ্যাঁ বলুন। স্কুলে তো আছেন? জি। আমার বাপ রহিমকে আপনার স্কুলে ভর্তি করতে নিয়ে আসলাম। ভর্তি করতে এসে বেশ ভালো কথা। ভর্তি ফিস মাসিক বেতন কত আমাকে বলে দেন। ভর্তি ফিস 50 টাকা আর মাসিক বেতন 100 টাকা, এই হলো মোট 150 টাকা। আগামীকাল বাবা রহিমের কাছে আমি পাঠিয়ে দেব। ঠিক আছে। ও মাটি যাও বাবা, ঠিক আছে। মাটি মাটি ও মাটি কারণ ও মাটি এই জন্টু এ মাটি চলে গেছে কি হচ্ছে? মাটির কাছে 10 টাকা চাইবে চাইছিলাম কিসের জন্য? আগামীকাল আমরা কনসার্ট দিব। কনসার্ট দেবে? হ্যাঁ স্কুল বন্ধ আছে শুক্রবার। ওটা পাটুরিয়া ঘাট থেকে তুমি তুলে নিও। এই তুই আরে উনি কনসার্ট করবো দেখ যাও না চার আচ্ছা বাবা, তোমার নাম কি? মোহাম্মদ আব্দুর রহিম, বেশ সুন্দর একটি নাম। তুমি কোথায় থাকো? শ্যামপুর। শ্যামপুর। ভালো। স্যার আপনি অনুমতি দিলে আমি ওর একটা কথা জিজ্ঞেস করি। জিজ্ঞেস করো। এই যে আপনি তো না আমাকে স্কুলে পড়ানে খাওয়া করবে রাইছেন তাই না? এই যে তুই হ্যান্ডশিপ করে নিই, এই তুই হ্যান্ডশিপ। এখন আপনার না একটা কথা জিজ্ঞেস করি, বলো। আপনার নাম কি? মোহাম্মদ আব্দুর রহিম। যেই না ছেড়া নাম কত বড় দেখছো না? এই জন্টু, আব্দুল নুকিম। আব্দুল নুকিম। এই জন্টু, এ চার তোমাদের পড়া হয়েছে? হে আমার বড় হচ্ছে। তাহলে বলো দেখি কালকে কি পড়া দিয়েছিলাম? আমার পড়া দিচ্ছেন কালকে ওই যে খোকন খোকন না ওটা আমার মুখস্থ হয়েছে। তাহলে বলো দেখি। খোকনে খোকনে ডাক পারি খোকনে মোদের কার বাড়ি আয় রে খোকন ঘরে আয় তোর মায়ের দুধ তোর বাপে খা। এই বাবা, হাট! ও চার এই পড়া কি তোকে আমি শিখিয়েছি? কোন দা এখন যে বললি কোন দা এইটাই তো দিছিলেন খোকন খোকন এখানে তাই না? বস। ওই যে উস্তাদ তো সাক্ষী আছে। শোনো তাজল,
বলুন স্যার। তোমার পড়া কি হয়েছে? স্যারজি, তাহলে তো বলো তো তাজেল, একটি গাছে 10টি পাখি থাকলে একজন শিকারী এসে একটি পাখি শিকার করলে ওই গাছে আর কয়টি পাখি থাকে? কেন স্যার? ওই গাছে আরো 9টি পাখি থাকে। তোমার প্রশ্নের উত্তর হয়নি, তুমি ওখানে বসো। বাবা রহিম, বলুন স্যার। তোমার কি এই প্রশ্নের উত্তর জানা আছে? ওখানে আর একটিও পাখি থাকে না স্যার। তা কেমন করে হলো? একজন শিকারী এসে বন্দুক দ্বারায় একটি পাখিকে নিশানা করে গুলি করে মারলো, ওই পাখিটি মরে নিচে পড়ে গেল, আর গুলির শব্দে বাদ বাকি পাখি উড়ে চলে গেল। শোনো তাজেল, দেখছো কিভাবে প্রশ্নের উত্তর দিয়েছে? স্যার নকিমির হয় নাই। তাহলে কি তোমার প্রশ্নের উত্তর হবে? ইয়েস, আমি হলো কলকাতাতে পড়ালেখা করছি। আমার বড় হইব ওই যে পাখিটা মাইর হালাইলো শিকারিতে না, ওই পাখিটা তো তালের মধ্যে সে ইঙ্গিতে পাইছেই নিচ্ছে, ওটা তো নিচে পড়ে নাই। তোমার বুদ্ধি আছে বলো। হ্যাঁ, তাহলে তো তা নইলই নে রে। শোনো তাজেল, বলুন স্যার। যদি স্কুলে আসতে হয় তাহলে ভালোভাবে লেখাপড়া শিখে তারপরে স্কুলে আসবে। আজ তোমাদের সকলের ছুটি। সবারই ছুটি। এই তোরে যাওয়ার সময় তো ভালো করে দেখা যায়, খারা তোর কানের নিচে কতখানি জায়গা আছে? ছায়েদ বাদশা, কিসকির শহরের বাদশা ছায়েদ আমার নাম। আমার ভয়ে মাঘে আর মহিষে এক ঘাটে অনেক ঝন্ট। এই তো আয়া বলছি হুজুর, হুজুর আয়া বলছি। আলেক ঝন্টু, বলুন হুজুর। আমার মনে এক বনরাজ বসবাস করে, সে আমাকে কর প্রদান করে না। যাও এই মুহূর্তে বনরাজ যেখানে যে অবস্থায় থাক না কেন, বনরাজকে আমার শাহী দরবার হাজির করো। ঠিক আছে হুজুর, আমি তাই করতেছি। ওই কো ले रे रेजा ले, तू हमारा पेल्लाम ले। ওঠো বনরাজ, আজ তোমাকে আমি এখানে ডেকেছি বিশেষ এক কারণে। বল রে রাজা, তোহারা কোন কারণ হওয়া হয়? বনরাজ, তুমি আমার রাজ্যে বসবাস করছো, আমার বন থেকে কাঠ কেটে আমার বন থেকে পশু শিকার করে তা ভক্ষণ করছো, অথচ আমাকে তুমি খাজনা দিচ্ছ না। আরে রেজা, আমি জঙ্গলে ভঙ্গলে আদমি আছি, কোথা হতে তোহারা নজরানা দেব? আরে রেজা, তো हमारा নজরানা মওকুফ করিয়া দে। না, ছায়েদ বাদশার এই রাজালয়ে থাকতে হলে তোমাকে খাজনা অবশ্যই দিতে হবে বনরাজ। ঠিক আছে রে রাজা, আমি যতদিন তোহারা পরগনার জঙ্গল মধ্যে থাকবো, ঠিকই ততদিনই তোহারা নজরানা দেব। মাগার আমার একটা শরত আছে রে রাজা। বনরাজ, তোমাকে খাজনা দিতে হবে না, তবে তোমাকে একটি প্রতিজ্ঞা করতে হবে। বল তোহারা প্রতিজ্ঞা। বনরাজ, তোমাকে এক পয়সাও খাজনা দিতে হবে না, আচ্ছা, কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করে বলতে হবে আমার রাজ্য থেকে আমার বিরুদ্ধে কোনোদিন তুমি অস্ত্র ধারণ করতে পারবে না। ঠিক আছে রেজা, ঠিক আছে। তোমার সামনে আসমান কা উপরে রয়েছে মেরা খোদা, মাটি কা নিচে আছে বসুন্ধরা। আমি তার নামে প্রতিজ্ঞা করে বলছি, তার বিরুদ্ধে আমি বাকি জিন্দগিতে হাতিয়ার ধরব না রে রেজা। মাগার
আমার একটা বাদ আছে রে তোমার রাজা। কি কথা আছে তুমি বলতে পারো? শোন রে রাজা, লোক মুখে আমি শুনতে পাইলাম তো বড় খারাপ আদমি আছে। এই তারে রাজা, আমি যতদিন তোরা পরগনায় বসবাস করবো ততদিনের মধ্যে তুই নারী জাতের উপর হস্তক্ষেপ করতে পারবি না। যদি নারী জাতির উপর হস্তক্ষেপ করিস তাহলে আমার পারিয়া দল বললে তোরা দরবার ভেঙে চুরামি খানি খানি করে দেবে। ঠিক আছে মনোরাজ, তুমি যা বলেছো আমি তা পালন করবার চেষ্টা করব। আচ্ছা। কিন্তু তুমি আমার বিরুদ্ধে কোনোদিন অস্ত্র ধারণ ঠিক করতে আছে পারবে না। রাজা, আমি তোর বিরুদ্ধে কোনোদিন হাতিয়ার ধরবো না। আয় রে হুজুর, আলেক জন্টু, আমি আর তোরাইছি উদাকি। বনরাজ আমাকে কি বলে গেল? কি বলে গেল হুজুর? আমি জীবনে কোনো নারীর দিকে চোখ তুলে তাকাতে পারবো না। তাই নাকি? সারা জীবন আমি নারীকে ভোগের সামগ্রী মনে করেছি। হাজার হাজার বাইজি আমার নাচনওয়ালা ঘরে রয়েছে, তারপরেও আমি কোনো নারীর দিকে তাকাবো না। হুজুর, চোর রে না উপদেশ দিয়ে গেল চুরি করিও না। সমাজ বেত্তমিস। ওটা হুজুর, আমি তো কোবার যাইনি। আলেক জন্টু, বলুন হুজুর। আমার একমাত্র কন্যা মা তাজেল, সে লেখাপড়া কেমন করছে? হুজুর, ওই তো তাজে লাফা চলে এসেছে, তাজে লাফার কাছ থেকে শুনে নেন। আব্বা হুজুর, মা তাজেল, তোমার মুখখানা এত মলিন দেখতে পাচ্ছি কেন? আব্বা হুজুর, ওই স্কুলে যে আমি পড়ালেখা করবো না। কেন কেন কেন? কোথা থেকে যেন একটি মালিক ছেলে এসেছে, তার সাথে যে আমি পড়ালেখা কিছুতে পেরে উঠছি না। মালির ছেলে, আমার স্কুলে মালির ছেলে প্রবেশ করেছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি স্কুল গড়িয়েছি রাজা বাদশার ছেলেকে স্কুলে লেখাপড়া করবার জন্য। তার পরিবর্তে এক মালির ছেলে প্রবেশ করেছে। আব্বা হুজুর, আপনি কাল ওই স্কুলে যাবেন। স্কুলে যে এটার বিচার না করলে যে আমি স্কুলে যাব না। যাও মা তাজেল, আগামীকাল প্রভাতে আমি নিজেই যাব স্কুল পরিদর্শন করতে। তোমাকে আর চিন্তা করতে হবে না। ঠিক আছে আব্বা হুজুর, আমি তাই যাচ্ছি। হুজুর, আলেক ঝন্টু, মালির ছেলে আমার স্কুলে প্রবেশ করেছে, আমাকে আগে বলিসনি গেল হারামজাদা। এটা আমার দোষ নাই হুজুর, আমি কইবে সাহস পাই নেই। হুজুর ছাড় আছে না, আমার মাস্টার হইতে ভর্তি করছে। মাস্টার, মাস্টার তো আমার বেতনভুক্ত কর্মচারী। আমার অজান্তে এক মালির ছেলেকে স্কুল ভর্তি করেছে। যখন আগামীকাল ব্যবসা চায়ের যাবে স্কুল পরিদর্শন করতে, ঠিক আছে হুজুর, কথাটা মাস্টারকে জানিয়ে দিবি। ঠিক আছে হুজুর, আমি তাই জানাই দেবো। আলেক ঝন্টু, হুজুর, এই যে আমি কিসকিল শহরের বাদশা চায়েদ। আমি টাকা পয়সা হীরা জহরত কোনো কিছুতেই আমার কম নেই। আমার একমাত্র কন্যা লেখাপড়া করবে, তার জন্য আমি একটি স্কুল গড়িয়ে দিয়েছি, কোনো মালির ছেলের জন্য নয়। ঠিক আছে হুজুর, তাই হবে। আলেক ঝন্টু, আপা, স্কুলের সময় হয়ে গেছে, চলো। ঠিক আছে আপা, আসো। আপনি না, আপনি চলেন। এই যে আমি পড়ছি। আপা, এই যে আপনার জন্য পরিষ্কার করে থুইছি, আপনি বইয়া পড়েন। আসসালামু আলাইকুম। তোমরা সকলে বসো। স্যার, আমার একটা কথা আছে স্যার। কি কথা তোমার? আমাদের হুজুর বাদশা সাহেব আজ এই স্কুল পরিদর্শন করতে আসবে। বেশ আনন্দের কথা। মাস্টার স্কুলে আছে মাস্টার, এই যে মাস্টার, মাস্টার সাহেব স্কুলে আছেন মাস্টার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন জনাব।
মাস্টার সাহেব, জনাব, এই ছেলেটিকে তো আমি চিনতে পারলাম না। কোথা ছেলেটির থেকে নাম এই হচ্ছে- ছেলেটি এসেছে? এই ছেলেটির নাম হচ্ছে আব্দুল রহিম। ওর এসেছে পরিচয়? শ্যামপুর হতে, এর মাসির বাড়ি থেকে। মালির ছেলে। ও মাস্টার, জনাব, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি স্কুল গড়িয়েছি আমার একমাত্র কন্যা মা তাজেলের জন্য। কারণ এই স্কুলে শুধু রাজা বাদশার ছেলেরাই লেখাপড়া করতে পারবে, কোনো মালির ছেলে নয়। কার অনুমতি নিয়ে, কেমন করে, কোন সাহসে আমার স্কুলে একজন মালির ছেলেকে আপনি ভর্তি করেছেন? জনাব, হতে পারে আপনার টাকায় পরিচালিত স্কুলটি, কিন্তু স্কুলের তো মাস্টার আমি, তাই তো কোন ছাত্র কখন ভর্তি করতে হবে সে দায়িত্ব আমার। আর ছেলেটি লেখাপড়ায় খুবই পারদর্শী। মালির ছেলে লেখাপড়ায় খুব পারদর্শী, তাই না? জি জনাব। শুধু লেখাপড়া করলেই তো হবে না, স্কুলের কিছু নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুন মেনে এই স্কুলে প্রবেশ করতে হবে। কি নিয়ম কারণ? শাহী স্কুলে পড়তে হলে শাহী মর্যাদা নিয়ে পড়তে হবে। রাজা বাদশার ছেলেরা যে স্কুলে লেখাপড়া করবে, সেই স্কুলে মালির ছেলে লেখাপড়া করতে হলে তাকে কিছু নিয়ম কানুন জানতে হবে। সেই নিয়ম কারণটি একটিবার আপনি খুলে বলুন। আগামীকাল স্কুলে প্রবেশ করতে হলে জরির জামা গায়ে দিয়ে প্রবেশ করতে হবে। জরুরি আহা, জরির জামা! শুধু জরির জামা হলেই চলবে না। তাহলে শুধু জরির জামা হলেই চলবে না, উড়ি আওয়াজ ঘোড়ার পৃষ্ঠে ছোঁয়ার হয়ে জরির জামা গায়ে দিয়ে আমার স্কুলে প্রবেশ করতে পারবে, নতুবা এই স্কুলে প্রবেশ করতে পারবে না। ঠিক আছে জনাব, আমি রহিমকে বলে দেব। মাস্টার সাহেব, আপনি বাদশাকে চেনেন, কিন্তু কিচকির শহরের বাদশা সাহেবকে আপনি এখনো চিনেন না। কারণ রাজনীতিতে আমি কখনো কমতি রাখি না। না দিদিতে কোনো কিছু কম না বাবা রহিম, বলুন স্যার। ওই ছাইদ বাদশা কি বলে গেলো তা তো তুমি নিজেই শুনতে পেয়েছো। তাই তো আগামীকাল তুমি যদি স্কুলে আসো, ওরে আবার যে ঘোরা আর জরির জামা সঙ্গে করে নিয়ে স্কুলে আসবে। আজ তোমাদের সকলের স্কুল ছুটি। আপা চলেন। ঠিক আছে আপা, আমি আসতেছি। এটা কথা কয়ে যাই, তোর নাম জেনে কি কইলি? আব্দুল নকিম। নকিম, তুই লোক গরিব মানুষ, আবার নকিম নকিম। তোর এটা কথা কই না, জুরির জামাও পাবি না আর উড়িয়ে মাছ ঘোরাও পাবি না। অনেক আবার ঘোরা তো রাখে ওর বাইরে চুরি করিস না, বুঝছা? আর যদি না গে আমার কাছে কোষ, আমি তোর পুরে নেতা দান করুম। কি জানি নাম? আব্দুল নকিম। নকিম, খোদা, আজই তুমি আমাকে কোন পরীক্ষা ফেললে? আমি গরিব বলে শাহী স্কুলে আমার লেখাপড়া হবে না। তুমি বলে দাও খোদা, এখন আমি কি করব? স্কুলেরই লেখা পহরা গো, ও আল্লাহ আমার ভাগ্যে বলো নাই মরে। আল্লাহ আল্লাহ রে,
ছিড়া জামা ছিড়া ধুতি গো ও আল্লাহ ছুটেছে দূর বহান দো গয় মরে আল্লাহ আল্লাহ রে কোথায় পাহাবো জরি জামা গো ও কোথায় পাবো ঘোড়া গয় মরি আল্লাহ আল্লাহ রে কে বাপ রাহায়ানের বান্ধ হইয়া গো ও কিনে দিবে ঘুড়া গয় মরে আল্লাহ আল্লাহ রে চাই না তোমার জড়ি জামা গো ও তাজেল চাই না তোমার ঘোড়া গো শুনো তাজেল তাজেল গো আমার দিদি শুনিলে পড়ে গো ও তাজেল কিনে দিবে ঘোড়া গো শুনো তাজেল 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 আমার দিদিকে বললে নিশ্চয়ই আমাকে উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা কিনে দেবে।